অরুণাচল প্রদেশ ট্যুরের চতুর্থ ভাগে তোমাদের সবাইকে স্বাগত। পথের ধারে নাম না জানা লাল লাল থোকা থোকা ফুলকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম দিরাং থেকে তাওয়াংয়ের দিকে। দিরাং থেকে তাওয়াং যাওয়ার দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। রাস্তা মোটামুটি পরিষ্কার হলেও কোথাও কোথাও রাস্তার উপরেই নেমে এসেছে মেঘ। অরুণাচল বা সূর্যোদয়ের দেশ বা ল্যান্ড অফ দ্য রাইজিং সান, যেখানে ভারতের প্রথম সূর্যোদয় হয়। একে ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্সও বলা হয়, যার অর্থ ভোরের আলোতে আলোকিত পর্বতমালা। উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য হল অরুণাচল, যার দক্ষিণে আছে আসাম এবং নাগাল্যান্ড, উত্তর ও উত্তর পূর্বে আছে চীন, পূর্বে আছে মিয়ানমার বা বার্মা এবং পশ্চিমে আছে ভুটান। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন বাসিন্দা নিয়ে ভারতের সবথেকে কম জনবসতিপূর্ণ রাজ্য হলো অরুণাচল, যার রাজধানী হলো ইটানগর। অরুণাচল প্রদেশের জলবায়ু উচ্চতার সাথে সাথে পরিবর্তিত হয়েছে। নিম্ন উচ্চতার অঞ্চলে এটি একটি আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু, যার জন্য এখানে প্রায় 300-র অধিক অর্কিডের ভ্যারাইটি পাওয়া যায়। আর 3500 মিটার ওপরের দিকে এখানে উপক্রান্তীয় উচ্চভূমি জলবায়ু দেখা যায়। তাওয়াংয়ে আমরা এই ধরনের জলবায়ু দেখতে পাবো। তাওয়াং একসময় ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ ছিল। 1914 সালে সিমলা চুক্তিতে ম্যাকমোহন লাইনকে ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে নতুন সীমানা হিসেবে মেনে নেওয়া হয়। এই চুক্তির মাধ্যমে তিব্বত তাওয়াং সহ তার ভূখণ্ডের কয়েক শত বর্গমাইল ব্রিটিশদের কাছে ছেড়ে দেয়, কিন্তু এটি চীন দ্বারা কোনোদিনই স্বীকৃত হয়নি। তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে চীন দ্বারা আক্রান্ত হয়েছে তাওয়াং সহ অরুণাচলের বিভিন্ন অঞ্চল। গাড়ি ছুটে চলল তাওয়াং এবং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত সেলা পাসের দিকে। NH-13 এর পাশে অবস্থিত প্রায় 13,700 ফিট ওপরে অবস্থিত এই পাস তাওয়াংকে দিরাং এবং গৌহাটির সাথে কানেক্ট করেছে। ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল মাউন্টেন পাসগুলোর মধ্যে সেলা পাস অন্যতম। তাওয়াং মূল শহর থেকে 78 কিলোমিটার দূরে এবং গৌহাটি থেকে 340 কিলোমিটার দূরে রয়েছে এই পাস। পাসের উত্তর দিকে প্রায় 13,650 ফিট উপরে রয়েছে সেলা লেক। চলে এসেছি সেলা লেকে। আমার পেছনে রয়েছে সেলা লেক। এই যে ভীষণ সুন্দর সিনিক বিউটি। আর এখানে আসতে হলে একটু দম লাগতে হবে, কারণ অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর নিচে যাব। আর এবার উঠতেও একটু সমস্যা হবে, বাট ঠিক আছে। তবে কানটাকে ঢাকা রাখতে হবে, কারণ প্রচুর হাওয়া দেয় এই পেছনে। এত সুন্দর জায়গাটা যে কোনো কষ্ট লাগছে না। চলো আরও নিচে যাই। সেলা লেকের অনেকটা কাছে চলে এসেছি, আর এইটুকু সিঁড়ি গেলেই হয়ে যাবে। আর এই গোটা এতটা সিঁড়ি ভেঙে আসতে হবে। লেকটি বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। শীতকালে এখানকার টেম্পারেচার -10 ডিগ্রিতেও নেমে যায়। সেলা লেকের জল প্রবাহিত হয়ে পড়ে নুরানাং নদীতে, যেটি তাওয়াং নদীর একটি উপনদী। তিবেটিয়ান বুদ্ধিজমের যে 101টি লেক রয়েছে, সেলা লেক হলো তার মধ্যে অন্যতম। এখন দাঁড়িয়ে রয়েছি ভীষণ সুন্দর সেলা পাস। এই যে হচ্ছে আমার পেছনে সেলা লেক। আর সিনিক বিউটি তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর একটা সিনিক বিউটি। আর এই সেলা লেকে কিন্তু এই যে আমার পেছনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে গাড়িগুলো সব পার্ক করে, তারপর একটা সিঁড়ি ধরে নেমে এখানে সেলা লেকে আসতে হয়। তো অনেকেরই শ্বাসকষ্টর জন্য এখানে আসতে পারেন না, বাট ঠিক আছে, আমি তো চলে এসেছি। আর আমার পেছনেই রয়েছে খুব সুন্দর সেলা লেক। 1962 সালে সাইনো ইন্ডিয়ান যুদ্ধের সময় এই সেলা পাস একটি উল্লেখযোগ্য জায়গা ছিল। মহাবীর চক্রে ভূষিত ইন্ডিয়ান জওয়ান যশবন্ত সিং রাওয়াত 72 ঘন্টা চাইনিজ সৈন্যদের এগেনস্টে লড়াই করেছিলেন, এবং এই লড়াইতে ওনার সাথ দিয়েছিলেন স্থানীয় 2 মংপা মহিলা, যার নাম ছিল সেলা এবং নোরা। সেলা এই যুদ্ধে নিহত হয় এবং নোরাকে বন্দিনী করা হয়। সেলার নাম অনুসারেই এই পাসের নামকরণ করা হয় সেলা পাস এবং লেকের নামকরণ করা হয় সেলা লেক।
এছাড়াও ওনার নামে একটি টানেল রয়েছে। সেলা পাস দেখা হলে আমরা পথেই করে নিয়েছিলাম লাঞ্চ এবং তারপর পৌঁছে গিয়েছিলাম জসবন্তগড় ওয়ার মিউজিয়ামে। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে NH-13 পাশে তাওয়াং থেকে 52 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সেলা টানেলের উত্তরে অবস্থিত এই মিউজিয়াম। মিউজিয়ামে ঢোকার ঠিক অপোজিটেই ছিল তোফা নামে এই শপটি, যেখানে বেশ ভালো ডিসকাউন্টে ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যাচ্ছিল। এছাড়াও এর পাশেই ছিল এখানকার ক্যাফেটেরিয়া। জসবন্ত সিং রাওয়াত, যিনি 19 আগস্ট 1941 উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং 17 নভেম্বর 1962-তে ইন্দো চায়না যুদ্ধের সময় নুরানাংয়ে শহীদ হন। নুরানাং যুদ্ধের সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 4th গারওয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের দায়িত্ব পালন করছিলেন। সেই সময় একটি চীনা মাঝারি মেশিন গান বা MMG ভারতীয় প্রতিরক্ষার কাছাকাছি এসে তাদের অবস্থানে নির্ভুলভাবে গুলি চালাচ্ছিল। ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগির কভারেজে রাইফেলম্যান গোপাল সিং গুসাইন এবং রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 5টি সেন্ট্রি চীনা সৈন্যদলকে নিষ্ক্রিয় করে MMG দখল করতে সক্ষম হন, কিন্তু ফিরে আসার সময় গুসাইন এবং নেগি প্রাণ হারান এবং রাওয়াত গুরুতর আহত হয়ে MMG নিয়ে ফিরে আসতে সক্ষম হন। এই সময় রাওয়াতের কোম্পানি পিছিয়ে আসার সিদ্ধান্ত নিলেও রাওয়াত স্থানীয় 2 মনপামে নুরা এবং সেলার সাহায্য নিয়ে লড়াই চালিয়ে যান। বাংকার পরিবর্তন করে করে নিজের অবস্থানের নির্দেশ না দিয়ে তিনি প্রায় 72 ঘন্টা লড়াই করেছিলেন। রাওয়াতজির মৃত্যুর বিবরণ অস্পষ্ট। কেউ বলেন তিনি শেষ রাউন্ড গোলাবারুদ দিয়ে নিজেকে গুলি করেছিলেন, আবার কেউ বলে তাকে বন্দি করে চীনাদের দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুদ্ধ শেষ হওয়ার পর রাওয়াতের কাটা মাথা এবং পিতলের আবক্ষ ভারতকে ফিরিয়ে দেয় চীনা সরকার। এই যুদ্ধের ফলে প্রায় 300 জন চাইনিজ সৈন্য মারা যায়, কিন্তু তাদের দেহাবশেষ চাইনিজ সরকার ফিরিয়ে নিতে অস্বীকার করলে তাদের এখানেই সসম্মানের সাথে কবর দেওয়া হয়। যুদ্ধে চাইনিজ সৈন্য সেলাকে নির্মমভাবে হত্যা করে এবং নুরাকে বন্দিনী করে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরে কোনো হদিশ পাওয়া যায়নি। নুরাকে স্মরণ করেই এখানে একটি জলপ্রপাতের নামকরণ করা হয় নুরানাং ফলস। একে জাং ফলস বা বংবং ফলসও বলা হয়। এখন এসেছি সেটি দেখতে। ফলসটিকে দেখতে প্রায় 150 থেকে 200 সিঁড়ি অতিক্রম করতে হয়। আমার পেছনেই রয়েছে বিখ্যাত নুরানাং ফলস। এই এলাকাটাকে বলা হয় জাং। অরুণাচল ট্রিপে আমার দেখা সব থেকে সুন্দর জায়গা ছিল নুরানাং ফলস। তীব্র জলোচ্ছ্বাসে চারিদিকে তৈরি জলের মিস্ট বা কুয়াশা জামাকাপড় ভিজিয়ে দিচ্ছিল। এটি জং শহরের 2 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এবং তাওয়াং শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে NH-13 ট্রান্স অরুণাচল হাইওয়ের পাশেই অবস্থিত। সূর্যের আলো এবং তীব্র জলোচ্ছ্বাস একত্রিত হয়ে সৃষ্টি করছিল রামধনু। আমাদের কপাল এতটাই ভালো ছিল যে একটু পরে আমরা ডবল রামধনু দেখার সুযোগ পেয়েছিলাম। 100 মিটার উঁচু এই জলপ্রপাতের গোড়ার কাছে একটি ছোট হাইডেল পাওয়ার প্ল্যান্ট আছে, যাকে জং হাইডেল পাওয়ার প্ল্যান্ট বলা হয় এবং এখানে স্থানীয় মানুষের ব্যবহারের জন্য জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্যের আলো বাড়ার সাথে সাথে রামধনুর প্রত্যেকটা রং সুস্পষ্ট হয়ে উঠছিল।
1997 সালে বলিউডের কোয়লা নামক একটি মুভিতে মাধুরী দীক্ষিতের অভিনীত তানহাই তানহাই গানটির শুটিং এখানে হয়েছিল। এই মুভিতে প্রথমবার অরুণাচলে বলিউডের কোনো মুভি শুটিং করা হয়। এরপর 2000 সালে হিয়া দিয়া নিয়া বলে একটি সিনেমার মিঠা মিঠা গানটিও এখানে শুট করা হয়েছিল। এই নোরানাং ফলস কিছু দূর গিয়ে মিশেছে নোরানাং নদীতে। নোরানাং নদীর উৎপত্তি হয়েছে সেলা গিরিপথের উত্তর ঢাল থেকে। জলপ্রপাতের কিছুক্ষণ পরে এটি তাওয়াং নদীর সাথে মিলিত হয়েছে। ফলসের সৌন্দর্যে মোহিত হয়ে যদি জাং এলাকাতে থাকতে চাও তাহলে হোটেলের নাম্বার এবং নাম আমি ভিডিও শেষে দিয়ে দিলাম। আমার সাথে অরুণাচল ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই হচ্ছে নুরানাং নদী। নুরানাং ফলসটি এতটাই সুন্দর ছিল যে এই জায়গাটি ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ফিরে তো যেতেই হবে। সেই জন্য ফলস দেখা হলে ফেরার পথ ধরলাম। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।